হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমরা এফএসি 24 ব্যাচ অবশ্যই অ্যাডমিশনের প্যারা খাইতেছো। তোমাদের পক্ষ থেকে আমি তোমাদের রাফি ভাইয়া ইটলি লেজেন্ডের পক্ষ থেকে আর কি এই ক্লাসটা নেওয়া। তো তোমরা ভিডিও থাম্বনেল থেকেই বুঝতে পারছো আজকে আমরা কি করাবো। আজকে আমরা করাবো হচ্ছে সরল রেখার কিছু শর্টকাট ট্রিক্স। তো অনেক টাইম তোমরা দেখবা যে টাইমের কারণে যে অনেকে অ্যাডমিশন মানে সহজ সহজ প্রশ্নগুলো আর কি করতে পারে না। তো দেখবা যে অনেক শর্টকাট ট্রিক্স জানা থাকলে আর কি খুব সহজেই আর কি ম্যাথগুলো খুব সহজে করে ফেলা যায়, খুব সহজে এবং খুব দ্রুততার সাথে করে ফেলা যায়। দ্যাটস ইট। তো আমরা এই সেই শর্টকাট ট্রিকগুলাই আর একটু শিখার ট্রাই করব। কেমন? আমরা সেই শর্টকাট ট্রিকগুলাই শিখার ট্রাই করব। তো ফার্স্টে আমরা দেখবো ট্রাইঙ্গেল। ধরো একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ তুমি। তো ত্রিভুজের 3টা বিন্দু দেওয়া আছে। ত্রিভুজের 3টা বিন্দু দেওয়া আছে। একটা আছে 2,4, একটা আছে -1,2, একটা আছে -5,6। তাহলে তাহলে কোন কোন বিন্দু দেওয়া আছে? 2,4 দেওয়া আছে, -1,2 দেওয়া আছে অ্যান্ড -5,6 দেওয়া আছে। তাহলে বিন্দুগুলো আমার দেওয়া আছে। এখন এই যে বিন্দুগুলো দেওয়া আছে, এই বিন্দুগুলো দিয়ে আমাকে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য আমি কি করবো? ফার্স্টে যে কোনো একটাকে আমি শূন্য শূন্য বানাবো। তো শূন্য শূন্য আমি কীভাবে বানাতে পারি ভাইয়া? দেখো, এর সাথে যদি 1 যোগ করি, এটার সাথে যদি -2 বিয়োগ করি, তাহলে কিন্তু আমার শূন্য শূন্য হয়ে যায়। সেমভাবে এর সাথে 1 যোগ করলাম, এর সাথে -2 বিয়োগ করলাম। সেমভাবে এর সাথে 1 যোগ করলাম, এর সাথে -2 বিয়োগ করলাম। এটা কত হবে? 0 0। সেমভাবে তাহলে এটা কত হবে? 3। এটা কত হবে? 2। এটা কত হবে? -4। এটা কত হবে? -6 আর -2, ইট মিনস -8। তাহলে এই বিন্দুগুলো আমি পেয়ে গেলাম। আমার ফার্স্টে কাজ কি? আমার কাজ হচ্ছে যে কোনো একটা বিন্দুকে শূন্য শূন্য বানানো, যে কোনো একটা বিন্দুকে শূন্য শূন্য বানানো, এবং আমি যেই বিন্দুটাকে যেই মানটা দিয়ে শূন্য শূন্য বানাচ্ছি ওই মান বাকি সবগুলোতে যোগ করে দেওয়া। আমার কাজ হচ্ছে এইটা। তাহলে আমি এই দুইটা বিন্দু, এই দুইটা মান একেবারে লাস্টে পাইলাম। তো এই বিন্দুগুলো লেখো ফার্স্টে। 3,2, -4,8। এখন একটা সূত্র খাটাবে। সূত্র হচ্ছে তোমার ভুজ আমার কোটি, তোমার ভুজ আমার কোটি, তোমার ভুজ আমার কোটি। তাই তো। এবার ফার্স্ট একটা হাফ দিবা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। তাহলে কত হবে? 4 × 8, তাহলে 8 দিবা, -8। 4 × 8, 3 × 4 12, 8 × 16, 3 × 24, তাহলে 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, তাহলে কত? 32। কত? হাফ ইন্টু 32। তাহলে কত মানে করলে কত হয়? +16 স্কোয়ার ইউনিট। আশা করি বুঝতে পারছো তোমরা কেমনে করছি। আশা করি বুঝতে পারছো। এবার নেক্সট এরকমই একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব। দেখো, আমার কিন্তু 3টা বিন্দু দেওয়া আছে। একটা হচ্ছে 2,4, 6,2 আর -1,5। এখন বিন্দুগুলো দেখো। ফার্স্টে কত? 2,4 অ্যান্ড কত? 6,2 অ্যান্ড আর কত দেওয়া আছে? কত দেওয়া আছে? -1,5। এখন ভাই দেখো, যে কোনো একটাকে আমাকে শূন্য শূন্য বানাতে হবে। তাহলে আমি ফার্স্টেটাকে শূন্য শূন্য বানাই। -2, -4, এটা দুটো যোগ করে দিব। যোগ করলে এটা শূন্য শূন্য হয়ে যাবে। মানে -2 এর সাথে কত যোগ করলে শূন্য শূন্য হয়? তাহলে -2 আর -4 যোগ করলে শূন্য শূন্য হয়। আবার তুমি এটা মনে রাখতে পারো যে এর যে চিহ্ন থাকবে এটা বিপরীত চিহ্ন হবে। এখানে যে চিহ্ন থাকবে এখানে সেই বিপরীত চিহ্নটা হবে। তাহলে কত? -2, -4, -2, -4। তো যোগ করলে কত হবে? 4। যোগ করলে কত হবে? -2। এটা যোগ করলে কত হবে? -3। এটা যোগ করলে কত হবে? 1। তাহলে এখন এইটা এই যোগ, এটা বরাবর যোগ করো। তাহলে হাফ ইন্টু 4 -6, মানে সূত্রে একটা মাইনাস আর এদের গুণ করলে কত হয়? তাহলে হাফ 4, 3 × 6, তাহলে +6 হবে। তাহলে যদি আমি করি তাহলে হাফ ইন্টু 2, ইট মিনস 1 স্কোয়ার ইউনিট তাই হয়। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক করো। মানে এইবার এই বিন্দুটাই আমি একটু অন্যভাবে, মানে অন্যটাকে আমি 0 0 বানায় কি দেখবো যে কী হয়। অন্যটা বিন্দুকে আমি 0 0 বানায় দেখবো আসলে কী হয়। দেখো, তো ফার্স্ট আমি কি দেখি? 2,4, 6,2 অ্যান্ড -1,5। আর এই বিন্দুর সাথে কত? 1 এবং -5 যোগ করবো।
1 এবং -5 যোগ করব, সেমভাবে এদিকে 1 এবং -5 যোগ করব, সেমভাবে এখানে 1 ও -5 যোগ করব, তাই কত হবে 0 0, আর 1 যোগ করে কত হবে 7, -5 যোগ করলে কত হবে -3, আর 1 যোগ করে কত হবে 3, তবে 9। তাহলে এইবার এই বিন্দু আর এই বিন্দু আর এই বিন্দু আর বিন্দু গুণ করবা, তাহলে হাফ লেখো ফার্স্টে, 17 17 14 3 7 7 9, 17 7 9 63। আর ওয়েট, কোনো ভুল করলাম? কি কোনো ভুল করছি? হ্যাঁ পাইছি, ভুল পাইছি, ভুল হয়েছে। আমি এটা কাজ করছি যে 4-এর জায়গায় -1 হবে। তাহলে আমি যদি এখানে করো, মোটামুটি যদি করতে যাও, তাহলে কত হবে -7, তাহলে মাইনাস হবে একটা, -9 হবে, এর মডুলাস হবে। ইট মিনস হাফ ইন্টু 2, ইট মিনস 1 স্কোয়ার একক। আশা করি আমি বুঝাইতে পারছি তোমাকে। নেক্সট অঙ্কটা ধরো, এটা আমার ঢাবিতে এসে পড়ছে, তো এই অঙ্কটা 1 সেকেন্ডের মধ্যে বলে ফেলা যায় যে এটার ক্ষেত্রফল কত। 3টা বিন্দু দেওয়া আছে, ক্ষেত্রফল কত, এটা 1 সেকেন্ডের মধ্যে বলে দেওয়া যায়। কীভাবে বলবা? তো দেখো, এই দেখো ফার্স্টে তুমি 1 ঘর গেলা, তারপর 1 ঘর গেলা, বা 2 ঘর গেলা, 2 ঘর গেলা, বা 3 ঘর গেলা, 3 গেলা। বলো তো ভাই, এটা কি সরলরেখা হয় না? তাহলে এটা যেহেতু সরলরেখা, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কি 0 হবে না? এরিয়া কত? এটার এরিয়া কত? এরিয়া 0 না? তাহলে এখানে দেখো y = x না, এখানে y x আসে না? দেখো x এর মান যা y এর মান তা, x এর মান যা y এর মান তা, x এর মান যা y এর মান তা, তাহলে ক্ষেত্রে তার কি সরলরেখা আসে না? তো এরকম সম্পর্ক যদি দেখতে পাও, সেক্ষেত্রে তুমি স্টপ করে বলে দিবা যে ভাই এটার ক্ষেত্রফল হবে, এরিয়া হবে 0। তো ভাই তোমাদের এরকম শর্টকাট করলে কেমন লাগলো? যদি একটু ভালো লেগে থাকে তাহলে নিচে যেই সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা একবার ক্লিক করে দাও, আরও সুন্দর সুন্দর শর্টকাট তোমরা জানতে পারবা। তো একটু সামনে যাই। তো দেখো ভাই যে এখানে এটার এরিয়া কত, তুমি দেখো ভাই যে এখানে y কত, দ্বিগুণ করে বাড়তেছে না? দ্বিগুণ করে বাড়তেছে না? y কি 2x না? এটা কি মূল বিন্দু কোণ সরলরেখা না? মূল বিন্দু কোণ সরলরেখা, সরলরেখার ক্ষেত্রফল কত? 0। শেষ। সরলরেখার ক্ষেত্রফল কত ভাই? 0। দ্যাট ইজ। এবার শেষে যাই। আচ্ছা তোমরা একটু ভিডিওটা পজ করো, পজ করে দেখো আর কতক্ষণ ভাবো যে আসলে এখানে আমি কি বলছি, মানে একটু পজ করে 3টা বিন্দুর দিকে তাকাও, কতক্ষণ ভাবো, সুদূর দিক থেকে চায় থাকো, একটু দেখো যে ভাই এই ক্ষেত্রফলটা কত হবে। আচ্ছা পজ থামাইছো? আচ্ছা এখন আমি করি, দেখো এখন আমি করি, 8 হবে এদিকে। আচ্ছা দেখো, তাহলে y = 2x + 2 হবে। দেখো এর সাথে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 2 + 2 4, 2 দ্বারা গুণ করলাম 4, যোগ করলে 2 = 6, 3 3 6, যোগ করে কত 8। এর মানে ভাই এই যে এইটা আমার এইটা সরলরেখা নির্দেশ করতেছে না? y = 2x + 2 সরলরেখা নির্দেশ করতেছে না? y = 2x + 2 সেম এইভাবে হবে। সরলরেখা নির্দেশ করতে তাহলে ক্ষেত্রফল কত হবে? এরিয়া কত? এটার আমার এরিয়া কত? এরিয়া 0। দ্যাটস দ্য আনসার। যদি এরকম প্যাটার্ন পাও কোনো সংখ্যার ক্ষেত্রে, প্যাটার্ন পাইলি ভাই একেবারে এরিয়া মেরে 0 মেরে দিবা, দ্যাট ইজ। এবং আগে তোমার ফার্স্টে প্যাটার্নটা চেক করতে হবে, আর যদি প্যাটার্নটা যদি না মিলে তখন তুমি এরিয়াটা বের করবা, এবং খুব দ্রুততার সাথে অঙ্কটা করতে হবে, যাতে তুমি তোমার অন্য যে অপোনেন্ট আছে সে অপোনেন্ট থেকে যদি তুমি 2-3 সেকেন্ড আগে থাকতে পারো, এই 2-3 সেকেন্ড তুমি অন্য একটা অঙ্কে খাটাইলা, বুঝছো? দ্যাটস মানে এইভাবে আর কি একটু আগাবা। যা, এবার আমরা একটু সরলরেখার ইয়েগুলো করবো, যে সরলরেখা কি ধরনের, কি টাইপ হইতে পারে, y = mx + c, y = mx + c, এই ধরনের সরলরেখাগুলো কেমন টাইপ হইতে পারে। দেখো y = mx, এই সরলরেখাটা কি? সরলরেখা। y মূল বিন্দুগামী সরলরেখা। y = -mx, সরলরেখাটা কি হবে? দ্যাট ইজ এরকম হবে। আর আমরা একটু এখান থেকে একটু কাটি, এটা আমি একটু লিখি যে y = mx + c। তো তোমরা একটু জানো যে m মানে হচ্ছে ঢাল, মানে tan θ, c মানে ছেদক, তাহলে y = mx + c যদি হয়, তাহলে তুমি একটু বলো ভাই y = mx + যদি c হয় তাহলে
আর কি এই যে গ্রাফটা আছে আমার। আচ্ছা, এবার ঢালের মান কোন কোন ক্ষেত্রে ধনাত্মক ও ঋণাত্মক হবে এটা আমাকে দেখতে হবে। তো আমরা কি জানি, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি মানে কস। তাহলে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। তাহলে এখানে অলটা কি ভাই আমার, অল কি, অল অল আমার কি, নিশ্চয়ই এখানে অল হচ্ছে প্লাস প্লাস, মানে এখানে সবগুলোর মান প্লাস সাইন কস। আর এখানে কি নেগেটিভ, টেনের মানটা নেগেটিভ। আর ঢাল মানে কি 10, তাই তো, ঢাল মানে কি 10। তাইলে তুমি দেখো, তাহলে অল যদি প্লাস হয় তাহলে এই কোণটা কত, 9 ডিগ্রি। 0 থেকে 9 ডিগ্রির মধ্যে ঢালের মান কত আমার, পজিটিভ। সেমভাবে 91 থেকে 180 ডিগ্রির মধ্যে, 91 থেকে 180 ডিগ্রির মধ্যে আমার ঢালের মান কত, নেগেটিভ। এই কথাগুলো বাইটা মনে রেখো, যে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে আমার ঢালের মান পজিটিভ, আর 91 থেকে 80 ডিগ্রির মধ্যে আমার ঢালের মান নেগেটিভ। এখন আসো দেখো, সি মানে ছেদক, সি মানে পজিটিভ, পজিটিভ যখন ছেদ করছে তাহলে অবশ্যই ঢালটা হবে এভাবে অথবা এভাবে। কারণ ঢাল কি, ঢাল হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা ঢাল বলি। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, মানে এই দিকে, এদিকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা ঢাল বলি। এখন তুমি বলো যে ঢালের মান পজিটিভ, এর মানে কি, নিশ্চয়ই সূক্ষ্ম কোণ, মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে কি এই কোণটা হবে, এর অ্যান্সার হবে। সেমভাবে সি মানে কি, নেগেটিভ, সি নেগেটিভ, তাহলে হয় সরলরেখাটা এরকম হবে, না সরলরেখাটা এইরকম হবে। এখন এম এর মান কি, এম এর মান হচ্ছে নেগেটিভ, এম এর মান নেগেটিভ, তাহলে এইটা ছোট অ্যান্ড এটা বড়। তাহলে ভাই তুমি বলো যে এক্স অক্ষের তাহলে ঢালের মান কি নেগেটিভ, তাহলে কি স্থূলকোণ, তাহলে কি এটা কি সূক্ষ্মকোণ কি হবে, না সূক্ষ্মকোণ হবে না। এরপরে যাই, দেখো সি এর মান কত, সি এর মান হচ্ছে নেগেটিভ। সি এর মান যদি নেগেটিভ হয় দ্যাট ইজ এই অংশে কাটছে, তাহলে পজিটিভ কোন দিকে, এদিকে পজিটিভ অ্যান্ড এইদিকে পজিটিভ। সি এর মান কি নেগেটিভ, সি এর মান নেগেটিভ আছে আমার। আর তাহলে এম এর মান কি পজিটিভ, তাহলে এদিকে ছোট, এই কোণটা কি বড়। তো এম এর মান কি বলছে, পজিটিভ বলছে, তার সূক্ষ্মকোণ, নিশ্চয়ই সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ কোনটা, এর সূক্ষ্মকোণ। তাহলে আমার অ্যান্সার কোনটা, অ্যান্সার হবে এই সরলরেখাটা আমার অ্যান্সার হবে। তাহলে এই সরলরেখা আমি নিব না, এই সরলরেখাটা আমি নেব না। সেমভাবে সি এর মান কি পজিটিভ, সি এর মান পজিটিভ, এর মান নেগেটিভ, তাহলে সরলরেখা না এরকম হবে, না হলে এরকম হবে। মানে এই দুটো সরলরেখার মধ্যে যে কোনো একটা সরলরেখা আমার হইতে পারে, আমি প্রেডিকশন করছি বাট এখনো শিওর না। তাহলে এম এর মান কি, নেগেটিভ, নেগেটিভ মানে কি, স্থূলকোণ, তার মানে এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ, এটা স্থূলকোণ, স্থূলকোণ হবে, তার মানে এই সরলরেখাটা মুছে দাও, মন থেকে মুছে দাও, শেষ। আশা করি বুঝতে পারছি। আর যদি না বুঝে থাকো ভিডিওটা আবার একটু পজ করো, পজ করে পিছন দিকে টাইম না দেখো। এবার চতুর্ভুজের ক্ষেত্রফল। আচ্ছা, চতুর্ভুজের ক্ষেত্রফলগুলো কীভাবে বের করবে, চতুর্ভুজের ক্ষেত্রফলগুলো শর্টকাট একটা টিক্স আছে, তো শর্টকাট টিক্সটা আমি দেখাই। ধরো 1 2 -2, 4 3, -4 4, -4, -5। এখন ভাই দেখো, এই সরলরেখাগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমার বসাইতে হবে। ফার্স্টে তাহলে 1 2 বসালাম, -2, 4 বসালাম, 3, -4 বসালাম, -5 4, 5 বসালাম। তাহলে বিন্দুগুলো যদি বসে তাহলে কীরকম হয়, বিন্দুগুলো যদি বসে তাহলে ফার্স্টে এইভাবে ঘুরবে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তাহলে 1, 2 -4, -5। তাহলে একটু খারাপ হয়ে যেতেছে, তাহলে একটু সুন্দর করে ট্রাই করি। 3, -4 2, 4। আচ্ছা এবার দেখো ভাই, এইভাবে ঘড়ি কাঁটার বিপরীত দিকে আমি বসাইলাম সবগুলা, মানে আমি ঘড়ি কাঁটার বিপরীত দিকে বসাইলাম। ঘড়ি কাঁটার বিপরীত দিকে বসানোর পর এখন আমি দেখো যে আমাকে বলছে যে এটা হচ্ছে x1, এটা x, এটা হচ্ছে y1। সেমভাবে এটা x2, এটা y2, এটা x3, এটা y3, এটা x4, এটা y4। তাহলে ভাই দেখো x1 থেকে কত বিয়োগ গেছে, 2 বিয়োগ গেছে, 3 বিয়োগ গেছে, এর মানে কি হাফ, -2 মানে কি 1 থেকে 3 বিয়োগ গেছে মানে -2, 2 থেকে কত বিয়োগ গেছে, -4 বিয়োগ গেছে, তার মানে কি 6 হবে। অ্যান্ড এই দুইটা কি x2 আর x4 কত বিয়োগ গেছে, সরি একটু বলেছে। আচ্ছা x2 থেকে কত বিয়োগ গেছে, 4 বিয়োগ গেছে,
2 থেকে 4 তার মানে কত -6। আচ্ছা এবার দেখো, এবার কত আছে x1 থেকে y1 থেকে y3 বিয়োগ গেছে, এর মানে কত 6। আবার এবার y2 থেকে y4 বিয়োগ গেছে, y2 থেকে y4 বিয়োগ গেছে, y2 থেকে y4 বিয়োগ গেছে, মানে 2 থেকে 4 বিয়োগ গেছে, এর মানে কত -9। আমি আবার একটু চেক দিই তারাও, হ্যাঁ চেক দিছি, মোটামুটি সব ঠিক আছে। তাহলে হাফ 9 করে দিলে 18, তাহলে -18 প্লাস মাইনাস প্লাস প্লাস হচ্ছে 36, তাহলে 18, তাহলে হাফ ইন্টু 18, ইট মিনস মডুলাস 18, ইট মিনস 9 স্কোয়ার ইউনিট। মোটামুটি ক্লিয়ার। এরপরে বলছে সামান্তরিকের একটি কর্ণের প্রান্তবিন্দুতে সামান্তরিকের বিপরীত দুটা কর্ণ দেওয়া আছে, মানে 1, -2 এন্ড দেওয়া আছে 7, 4 এন্ড তৃতীয়টা স্থানাঙ্ক দেওয়া আছে মানে -3, 7 দেওয়া থাকে। চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক কত? তুমি বিপরীত যে দুইটা বিন্দু দেওয়া আছে, তার আমি কালারটা চেঞ্জ করি একটু, লাল রেড নেই। তাহলে এই যে বিপরীত দুটো বিন্দু দেওয়া আছে, এই দুটো বিন্দু যোগ করবা, যোগ করে এটা থেকে বিয়োগ করবা। তাহলে এক্স আর বিপরীত যে দুটো বিন্দু দেওয়া আছে 1 আর 7, এটা যোগ করবো, 1 যোগ 7 -3, তাহলে 8 প্লাস 3 11। সেম ভাবে তুমি যে বিপরীত বিন্দু দেওয়া আছে, এই বিপরীত বিন্দু দুটো যোগ করবা, -2 প্লাস 4 -6, ইট মিনস কত হয় 8 হয় -4। আশা করি বুঝতে পারছো কিনা একটু দেখো, 11, -4। আশা করি বুঝতে পারছো, আশা করি তুমি বুঝতে পারছো। ফার্স্টে এই দুটো বিন্দু যোগ করবা, এক্স অক্ষে দুটো বিন্দু যোগ করবা, এই দুটো বিন্দু যোগ করবা, এই দুটো বিন্দু যোগ করবা, যোগ করে এটা যে যোগফলটা আছে এটা থেকে এটা বিয়োগ করবা। সেম ভাবে এই দুটো বিন্দু যোগ করবা, এই দুটো বিন্দু যোগ করবা, এই দুটো বিন্দু যোগ করবা, যোগফল আছে এটা থেকে এটা বিয়োগ করবা। দ্যাটস ইট। তাহলে চতুর্থ বিন্দুটা বের আসবে। আচ্ছা একটু পরে করাবো, আগে এটা করায়নি যে কোনটা কতটুকু বাড়ে। দেখো বাড়াবাড়ির অঙ্ক, দেখো এর 2 থেকে 6 কত বাড়ছে বলো তো আমার? 3, 4, 5, 6, 4 বাড়ছে। 4কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? মানে দুইটা অংশ আছে না, এটা কিন্তু 4 বাড়ছে। 4কে 2 দ্বারা ভাগ করলে কত? 2 ইউনিট। তাহলে এটাও 2 ইউনিট, আবার এটাও 2 ইউনিট, মানে 2 ঘর করে বাড়বে। তার মানে যারা আমি একটু ডিটেলস তোমার বুঝাই, একটু ডিটেলস দেখাই। তো পোলাপান দেখো, একটু পোলাপান দেখো যে এদিকে আমার 0, 0 বিন্দু দেওয়া আছে, এদিকে আমার 7, 7 বিন্দু দেওয়া আছে। তো পার ইউনিট আমার কয়টা করে বিন্দু দেওয়া আছে? তো এদিকে আমার কত বের করে বের করতে, তুমি পার ইউনিট করে ভাগ করি, তার এদিকে 2টা ভাগ আছে, সমান সমান 2টা ভাগ, এদিকে আছে 3টা ভাগ, 3টা ভাগ দেওয়া আছে, এদিকে কটা ভাগ দেওয়া আছে? 2টা ভাগ দেওয়া আছে, মানে 2টা ভাগ দেওয়া আছে। তাহলে এদিকে যদি একটা করে ভাগ দেওয়া থাকে তাহলে কি 1, 1, 1, বিকজ দ্বারা একটু ওয়েট দেখো 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 দেখো, এদিকে মোট কয়টা ভাগ দেওয়া আছে? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, আমার মোট 7টা ভাগ দেওয়া আছে। এদিকে মোট কয়টা? 3, 4, 5, 6, 7। 7কে 7 দ্বারা ভাগ করলে কত হয়? 7কে 7 দ্বারা ভাগ করলে 1। তাহলে পার ভাগ কত করে বাড়তেছে? পার ভাগ আমার 1 করে বাড়তেছে। কেমন? পার ভাগ আমার 1 করে বাড়তেছে। কারণ পার ভাগ যদি 1 করে বাড়ে তাহলে এটা 1, 1 করে হবে, সেম এটা 2, 2 করে হবে, এটা কত হবে? 3, 3, এটা কত হবে? 4, 4, এটা কত হবে? 5, 5, এটা কত হবে? 6, 6। মানে প্রত্যেক ভাগগুলা আমার 1, 1, 1, 1, 1, 1, 1, 1, 1, 1 করে বাড়বে। এটা হচ্ছে আমার মেইন ফোকাস, যাতে এইভাবে 1 করে বাড়বে। এখন আমার সেম আগের অঙ্কে কি দেওয়া আছে একটু দেখতে হবে। দেখো এটা কি বলছে? পার ইউনিটটা কিভাবে বাড়ে। আচ্ছা এবার এই দিকে একটু তাকাও ভাইয়া, এই দিকে একটু তাকাও, এদিকে তাকায় দেখো যে ভাই, যে এদিকে আমার 2 আছে, এদিকে আমার 6 আছে, কত করে বাড়ছে? 2,
3 4 5 6 4 করে বাড়ছে। আর এদিকে কত আছে? মানে 2। 4কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2। মানে প্রত্যেক ঘরের মান কত? প্রত্যেক ঘরে x এর মান 2, মানে 2 করে বাড়বে। এটার মান কত হবে? 2, আগের 2 আর এই 2, তা যোগ করলে কত? 4। আচ্ছা, এবার দেখো এই 4 এটা কত করে বাড়ছে? বাড়ছে কত করে? 5 6 7 8 4 করে। আমার ভাগ সংখ্যা কত? ভাগ সংখ্যা কত? মানে ভাগ নাম্বার, ভাগ সংখ্যা আমার কত? ভাগ সংখ্যা হচ্ছে 4, সরি 2, 2। তাহলে 4 5 6 7 8 2। তাহলে মোট মোট প্রতি ঘরের মান কত? ঘরের মান কত? ঘরের মান, ঘরের মান কত? ঘরের মান এই যে 4 ভাগ 2, ইট মিনস কত? এটা হচ্ছে শর্টকাট, মানে অন্তর্বিভক্তিকরণ। তুমি যে অন্তর্বিভক্তিকরণগুলো করো, এই অন্তর্বিভক্তিকরণ বের করার শর্টকাট, এটা হচ্ছে এক ধরনের শর্টকাট। তাহলে এটা লং পোস্ট লাগতে পারে, বাট একটু প্র্যাকটিস করো হয়ে যাবে। তাহলে কত? 2। তাহলে এর সাথে এটা কত করে বাড়বে? দেখো তো কত করে বাড়ে। 4 আর 2 যোগ করলে কত হয়? 6। ঠিক আছে, এরপর দেখো এটা কত করে বাড়ছে? 3 4 5 6 7 4 করে বাড়ছে। তাহলে 3 প্লাস, তাহলে এদিকে কত আছে? 1 আছে। এটা কত? নিচে কত হবে? এদিকে মোট কত? মোট হচ্ছে 3, আর উপরে কত হবে? 4 5 6 7, 4 কমা 6 7 8 9, 3। 3কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 1। 1 1 হয়, তাহলে এদিকে কত আছে? 1। মানে প্রত্যেকটা ঘরের অংশ কত? 1 অংশ করে। 1 অংশ করে যদি হয় তাহলে কত হবে? 6 আর 1 যোগ করে কত? 7। দ্যাটস ইট। আবার দেখো 6 কত করে কমছে? কতটুকু কমছে? কতটুকু কমছে আমার? কত কমছে? মানে কতটুকু পরিমাণ কমছে? কমছে আমার কতটুকু? 2, মানে 1 0 মাইনাস 1, এর মানে কত? 3 করে কমছে। মানে এটা মাইনাস হবে, 3 করে কমছে। মোট কত আছে? 4, তাই তো? মোট কত আছে আমার? 4। তাহলে 1 কত করে কমছে? 0 1 2 3, 4 করে। তাহলে এদিকে কয়টা আছে? ঘর কয়টা আছে? মোট ঘর কয়টা? 4টা করে। এই যে 1 2, 4টা করে আছে। মানে প্লাস নিচে 4, উপরে 4, আর এই দিকে কত আমার? 3। মানে এই দিকে 1 ঘর করে বাড়ছে, তারপর 1 ঘর করে বাড়ছে, তারপর 1 ঘর করে বাড়ছে। অলরেডি আমার তাহলে কয় ঘর হয়েছে? তাহলে যদি ক্যালকুলেশন করো এখানে প্রায় 4 ঘর। এদিকে 4 ঘর হয়, আর এদিকে ক্যালকুলেটর যা মান আসে ওটা আমার অ্যান্সার। আশা করি কত ঘর বাড়ায় বাড়ায় করবা, এর হচ্ছে আর কি, মানে এভাবে করতে হয় এই অঙ্কগুলা, এভাবে মানে অন্তর্বিভক্তিকরণের যে অঙ্কগুলো এটা এভাবে করতে হয়। শর্টকাট ট্রিক্স একটা। যদি ভালো না লাগে তুমি ফুল কাট ট্রিক্স দিয়ে করতে পারো, বাট এটা লং ওয়ে, ওটা লং ওয়ে। এখানে যদি আমি দেখি তাহলে এই বাড়াবাড়ির অঙ্কগুলো আমি আরেকটু করে কেমন দেখো। যেমন আমি দেখাই 0 মাইনাস 1, আর দিয়ে দেখাইলাম 2 2 5। এখানে দিলাম আমি 3, এখানে দিলাম 2। বলো এবার কত করে ওটা বাড়বে? বাড়ছে কতটুকু? 2 পরিমাণ। আছে কতটুকু আমার? 0 প্লাস 2 ভাগ 5 কমা মাইনাস 1। কত করে বাড়ছে? 6 করে। 6 করে বাড়ছে, তাহলে মোট কয় ভাগ আছে? 5 ভাগ। এখানে যা অ্যান্সার আসবে সেটা আমার অ্যান্সার। বুঝতে পারছো তো? তাহলে সরি 6 ভাগ 5। তাহলে এখানে কত অংশ করে আসছে? 3 অংশ করে। তাহলে 3 অংশ গুণ করে দাও। সেম ভাবে দিকে 3 অংশ আছে, 3 অংশ গুণ করে দাও। আবার দেখাই, দেখো আবার দেখাই, দেখার ট্রাই করো। দেখো ফার্স্টে আমার কত করে বাড়ছে? 2 ঘর করে বাড়ছে। আর অংশ কতটুকু আছে? 5। তাহলে ফার্স্টে 2 ভাগ 5 লিখবা, প্লাস 0। আর এদিকে কত আছে? 3। 3 গুণ করে দিবা একটা, বুঝছো? সেম ভাবে দেখো, তাহলে এটা কত করে বাড়ছে? 6 ঘর করে। তাহলে উপরটা 6 দিবা, আর নিচেটা 5 দিবা। আর এদিকে কত আছে? -1, -1 প্লাস, তাহলে এইখানে কত আছে? 3। 3 দ্বারা গুণ করে দিবা। আশা করি বুঝতে পারছি।
তাহলে এখানে কি হবে, কত করে বাড়ছে এটা উপরে হবে, মানে সংখ্যা, ওটা কীভাবে করবা, সংখ্যা যে নাম্বারটা হবে সূত্র লিখে দিই, কত করে বাড়ছে বা কমছে, কত কত বাড়ছে বা কমছে। একটা কাজ করি, কত করে কত করে বাড়ছে বা কমছে ডিভাইডেড বাই মোট ঘর বা মোট ভাগ সংখ্যা, কতগুলো ভাগ আছে, ভাগ সংখ্যা ইনটু কোন দিক থেকে আমি হিসাব করতেছি, ধর আমি এদিক থেকে হিসাব করছি কত গুণ, তাহলে কোন দিক থেকে করতেছি হিসাব করতেছি, কোন দিক থেকে, প্রাইমারি ভাগ সংখ্যা দিকে ভাগ সংখ্যা, দ্যাট ইজ, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার নেক্সট অঙ্কে যাই। এটা দেখো, এটা দেখো যে এ বি সি ডি বর্গে দুটো বিন্দু দেওয়া আছে, বলা আছে যে সি ও ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এ বি সি ডি এটা বর্গ, বিন্দু দেওয়া আছে, তাহলে বর্গ কোন দিক হইতে পারে, এই ডান দিক হইতে পারে প্লাস বাম দিক হইতে পারে। তাহলে আমার এই সি আর এই ডি, সি আর ডি, সির মান পাবো দুইটা আর ডি এর মান পাবো আমি দুইটা, এই বিন্দুগুলো আমাকে বের করতে হবে। বারে কতটুকু বলতো আমার 5 বারে, আর আমরা এক্স অক্ষে কি করতাম, আই ক্যাপ দ্বারা প্রকাশ করতাম। সেম ভাবে আমার এদিকে কত আছে, 8 আছে, তাহলে 8 আমি কি লিখতে পারি, প্লাস প্লাস কত লিখতে পারি, 8 প্লাস 8 জে, মানে এটা ওয়াই অক্ষ ভেক্টরে পড়ছো। তাহলে এখন তুমি এটা লম্ব অক্ষ, তাহলে এই অক্ষ লম্ব না, তাহলে এটা যে লম্ব, তাহলে এটা যে লম্ব, তাহলে লম্ব কি হবে, ফার্স্টে 5 যাবে 8 এর কাছে, 8 যাবে 5 এর কাছে, প্লাস থাকলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, তাহলে 8i মাইনাস 5j, এটা কি আমার লম্ব অক্ষ। তাহলে এইটা আমি ফার্স্ট এটার সাথে যোগ করবো একবার, তারপর একবার কি করবো, বিয়োগ করবো, তাহলে কি হবে 8, মাইনাস 5, আর এই পাশে কি হবে মাইনাস 8, 5, আর এখানে কি হবে 8 যোগ করো, 6, 7, 8, 9, 10, 11, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13 হবে এখানে। আর যদি 5 বিয়োগ করি তাহলে হবে 3, 5 বিয়োগ করবে 3 হবে। সেম ভাবে এখানে 8 বিয়োগ করো, 5 থেকে 8 বিয়োগ করলে -3, আর 8 থেকে 5 বিয়োগ করো, 8 থেকে 5 বিয়োগ করো, 8 থেকে 5 বিয়োগ করলে 9, 10, 11, 12, 13, 13 আসে। আশা করি বুঝতে পারছি তোমাদের। মানে আমি কি করলাম, এত থেকে এত বাড়ে আর এত বাড়ে, মানে 5 বারে 8 বারে, এটাকে ভেক্টর আকারে ফার্স্টে প্রকাশ করছি। ভেক্টর আকারে প্রকাশ করার পর এটা লম্ব ভেক্টরটা বের করছি। লম্ব ভেক্টর কি, লম্ব ভেক্টর ইজি, লম্ব ভেক্টর হচ্ছে প্লাস 8j, 8j। লম্ব ভেক্টর কি, লম্ব ভেক্টর হচ্ছে যে 8টা যাবে 5 এর কাছে, 5টা যাবে 8 এর কাছে, দেন কি করলাম, সুন্দর মতো মাঝখানে মাইনাস বসাই দিলাম। তারপর কি 16 সাথে একবার যোগ করব, একবার বিয়োগ করব, আবার 0.5 এর সাথে একবার যোগ করব, আরেকবার এটা থেকে এটা এই যে 5 আর 8, এটা থেকে 5 থেকে 8 একবার বিয়োগ করব, 5 থেকে 8 থেকে -5 একবার বিয়োগ করব, আবার 8 এর 5 এর সাথে একবার 8 যোগ করব, আর 8 এর সাথে একবার -5 যোগ করব। সেম ভাবে 0 এর সাথে 8 যোগ করব,
জিরো আর এই ওয়াই অক্ষের 0 সেটার সাথে -5 যোগ করব। সেমভাবে 0-র সাথে 8 বিয়োগ করব, 0 থেকে -5 বিয়োগ করব। দ্যাটস দ্য কনসেপ্ট। নেক্সট অঙ্ক, এবিসিডিটা বর্গ দেওয়া আছে এবং বলা আছে যে এ আর মানে এবার দুইটা কর্ণের শীর্ষবিন্দু দেওয়া আছে এবং বি আর ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছো। দেখো তাহলে মধ্যবিন্দু কোনটা? মধ্যবিন্দু আমার কত? 3,4, তাই তো? 3,4। এখন একটা বর্গ, আমার একটা বর্গ বর্গের মানে সমান দুইটা যে বাহুগুলো আছে, কর্ণ দুইটা যে কর্ণ দুইটা সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা আমি জানি, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে বর্গের এইটা সমকোণ, আমি সেম আবার আগের নিয়মে করতে পারি। এটা বাড়ে কতটুকু? আমার 3i, আর এটা বাড়ে কতটুকু? +4j। সেম আমি করতে পারি। তাহলে এই 4টা যাবে 3 কাছে, 3টা যাবে 4-এর কাছে, তাহলে 4i -3j, মাইনাস হয়ে যাবে, একটা মাইনাস চিহ্ন বসে যাবে। এই 4টা যাবে 3 কাছে, 3 যাবে 4-এর কাছে, আর মাঝখানে মাইনাস চিহ্ন বসে যাবে। তাহলে যদি যোগ করি, তাহলে 3-এর সাথে 4 যোগ করলে কত হবে? 7। আর 4 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 1। সেম ভাবে এটা থেকে আমি বিয়োগ করবো, 4 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 4 থেকে 3 বিয়োগ করলে 3 থেকে 4 বিয়োগ করলে -1, আর 4 থেকে -3 বিয়োগ করলে 7। আশা করি এই দুটো বিন্দু বুঝতে পারছো। ফার্স্টে কি করলাম, মানে এর থেকে কতটুকু বাড়বে এটা আমি বের করছি, তারপর লম্ব ভেক্টরটা বের করছি, তারপর এই যে বিন্দুটা পাইছি এই বিন্দুর সাথে একবার যোগ করব, আরেকবার এই যে বিয়োগ করব, বিয়োগ করে বের করে ফেলছি। দ্যাটস ইট। অ্যান্ড এই অঙ্কটা বইতে আসাটা ম্যাথ। তো এটা শুরু করি, অঙ্কটা করি। দেখো আমি টান দিব একটা। আচ্ছা দেখো, ফার্স্টে বলছে মূল বিন্দু হতে এত এত বিন্দুর লম্ব দূরত্ব হচ্ছে 2 আর 3। মূল বিন্দু থেকে যদি বিন্দুর দূরত্ব t হয় তাহলে কত? -k / sec স্কোয়ার a প্লাস cosec স্কোয়ার cosec স্কোয়ার a ইকুয়াল টু 2। সেম ভাবে কত হবে? -cosec 2a sin স্কোয়ার, তার লেখাটা সুন্দর করে ট্রাই করি, প্লাস cos স্কোয়ার a। এটা কতর মান? এটার মান হচ্ছে 3। সেম ভাবে আমি যদি এটা কাজ করি রেখে যদি সাইন বাই কজ এ ভাঙিয়ে নিই, √1/sin স্কোয়ারে প্লাস 1/cos স্কোয়ারে, ওই একই সেম 1/cos স্কোয়ারে বাই 1/sin স্কোয়ারে ইকুয়াল টু 2। যদি আমি লসাগু করি, k √sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a, আর এদিকে আসবে sin a cos a, আর উভয় পক্ষকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হবে 4। sin a স্কোয়ার প্লাস cos স্কোয়ার মান কত? 1। এটার মান কত? 1, তাই তো? আর এদিকে কত হবে আমার? এদিকে হবে k sin k sin 2a ইকুয়াল টু 4। তাহলে এদিকে 1 নং সমীকরণ, এটা মোটামুটি আমার, এটা মানও কিন্তু 1 আইসা পড়ে, সরি এটা মানও কিন্তু আমার 1 আইসা পড়ে। sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার, এটা মানে কিন্তু আমার 1 আইসা পড়ে। তুমি দেখো তাহলে এই যে sin স্কোয়ার প্লাস এই মানটা আর এই মানটা যদি বর্গ করো তুমি, k স্কোয়ার ইকুয়াল টু cos স্কোয়ার 2a প্লাস sin স্কোয়ার 2a,
তার মোটামুটি কত আসে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, কত আসে কে স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, কে ইকুয়াল টু কত আসে, কে ইকুয়াল টু আসে √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার মান কত হবে, মান হবে 5। তাহলে এইটাই আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এই ম্যাথটা করার আগে আমি আরেকটা ম্যাথ করে আসি, তারপরে এই ম্যাথটা আসতেছি। আচ্ছা, এই ম্যাথটা একটু করে আগে ফার্স্টে, এটা ইজিয়ার ম্যাথ। দেখো এটা ইজিয়ার অনেক। দেখো y ইকুয়াল টু mx আর y ইকুয়াল টু m1x আর y ইকুয়াল টু b, এই তিনটা সরলরেখা আছে। y ইকুয়াল টু mx টা কি হবে, এটা হবে y ইকুয়াল টু mx ইকুয়াল হবে y ইকুয়াল টু m1x আর এটা হবে y ইকুয়াল টু b। তাহলে b যেহেতু এটাও b হবে, তাহলে এটাও b হবে, এটা কি হবে 0 0। তাহলে b যদি আমি y এর জায়গায় বসাই তাহলে কি হবে b বাই m, এটা কি হবে b বাই m1, এটা কি হবে b বাই m। এখন যদি আমি সরলরেখা যদি ক্ষেত্রফলটা বের করি তাহলে b বাই m1 কমা b আর b বাই m কমা b। তাহলে এখন এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে আমরা হাফ লিখবো, তারপর কি লিখবো b স্কোয়ার বাই m মাইনাস b স্কোয়ার বাই m1 বর্গ একক। এটা যদি ক্ষেত্রফলের মান বের করি তাহলে হাফ b স্কোয়ার 1 বাই m মাইনাস 1 বাই m1, এটা কি ক্ষেত্রফল। আশা করি বুঝতে পারছো। একটু ফাস্ট করছি, আমি একটু ট্রাই করি বোঝানোর। দেখো y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু m1x, এই দুটো ক্ষেত্রফল মানে দুটো সরলরেখা দেওয়া আছে এবং এই একটা সরলরেখা দেওয়া আছে। আমি কি করলাম, ফার্স্টে y ইকুয়াল টু যে b, এই b এর মানটা এখানে বসাইছি, বসায় b বাই m1 অ্যান্ড b বাই m1 বের করছি। সেম ভাবে তোমার বুঝো আমার কুটি দিয়ে দুটো বিন্দু আছে, একটা সিও দুটো বিন্দু আছে, তাহলে এটার সাথে গুণ করে দিব, এটার সাথে গুণ করে দিব, ফার্স্টে মাইনাস বসা দিচ্ছি, তার মানগুলো বসা দিচ্ছি, অ্যান্সারটা বের আসছে। দ্যাটস ইট। আচ্ছা, এই অঙ্কটা একটু করাই, এই অঙ্কটা একটু করাই, একটু বইটা আসা অঙ্ক এটা করাই। দেখো y ইকুয়াল টু 2 মাইনাস 2 মাইনাস এক্স। ফার্স্ট আমি গ্রাফ শিফটিং দিয়ে দেখাবো, তারপর আমি জেনারেল নিয়মে দেখাবো, জেনারেল নিয়মে এই অঙ্কটা দেখাবো। তো দেখো গ্রাফ শিফটিং আমাকে কি বলে, তো y ইকুয়াল টু মডুলাস এক্স, তাহলে এই গ্রাফটা কীরকম হবে, ঠিক এইরকম। মডুলাস এক্স, এই গ্রাফটা এরকম হবে। সেমভাবে y ইকুয়াল টু মাইনাস মডুলাস এক্স, এই গ্রাফটা কীরকম হবে, উল্টে যাবে, মানে y এক্স অক্ষের সাপেক্ষে উল্টে যাবে। সেমভাবে আমি যদি একটা কাজ করি যে y ইকুয়াল টু 2 মাইনাস এক্স, y ইকুয়াল টু 2 মাইনাস এক্স, তাহলে এটা মাইনাস কার দিকে ভাই, মাইনাসটা কার দিকে, 2 থেকে মাইনাস করতেছি, মানে গ্রাফটা কীরকম হবে, গ্রাফটা হবে সেম এইরকম। তাহলে y ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস এক্স, গ্রাফটা কীরকম হবে, গ্রাফটা হবে উল্টা, গ্রাফ শিফটিং নিয়মে করতেছে। আচ্ছা, এবার y ইকুয়াল টু 2 মাইনাস এক্স, বা মানে 2 নং সমীকরণের রেখাটা যেটা কাজ করি y মাইনাস 2 y মাইনাস 2 মাইনাস 2 মাইনাস এক্স, তাহলে এটা কি হবে, এটা 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 যদি মাইনাস মানে বিয়োগ হইতেছে, তার মানে এটা এক্স অক্ষের ডান দিকে ঘুরে যাবে না। যদি বিয়োগ হয়, ওয়াই থেকে যদি কোনো কিছু বিয়োগ হয় তাহলে এক্স অক্ষের ডান দিকে যাবে, আর ওয়াই থেকে যদি কোনো কিছু যোগ হয় এক্স অক্ষের বাম দিকে যাবে। আর এক্স অক্ষের সাথে যদি কোনো কিছু যোগ হয় ইট মিনস এটা উপরে যাবে, এক্স অক্ষের যদি কোনো যোগ হয় এটা ওয়াই অক্ষের নিচে যাবে।
আর এক্স অক্ষের সাথে যদি কোনো কিছু বিয়োগ হয় তাহলে ওয়াই অক্ষের উপরে যাবে। তো এই হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে গ্রাফ শিফটিং। তো নর্মাল নিয়মে যদি আমি অঙ্কটা করি, নর্মাল নিয়মে যদি দেখা একটু, যদি লং প্রসেসে তুমি করতে চাও সেটা কেমনি করবা দেখা একটু। লং প্রসেস যদি করতে চাও তাহলে দেখো y ইকুয়াল টু টু মাইনাস এক্স, y ইকুয়াল টু টু মাইনাস এক্স। তাহলে তুমি কে কাজ করতে পারো যে আমি এখানে একবার প্লাস বসাবো একবার মাইনাস বসাবো, মডুলাস যেহেতু বলে মডুলাস y ইকুয়াল টু -2 মডুলাস। তাহলে এই -2 মডুলাস মানে -2 এর আগে একটা মাইনাস বসাতে হয়, ইট মিনস আসবে কত 2, y ইকুয়াল টু 2 মানে 2 মডুলাস, এর মানে কি 2 এর আগে একটা 2 মানে প্লাস বসাতে দেওয়া, এর মানে কি হবে 2 আসবে। দ্যাটস ইট। মডুলাস প্লাস করে না, মডুলাস হচ্ছে এটা কাজ করে, মডুলাস যে চিহ্নটা আছে ওই চিহ্নর আগে সেম চিহ্ন বসায় দেয়। মাইনাস থাকে আটটা মাইনাস বসায় দেয়, প্লাস থাকলে একটা মাইনাস একটা প্লাস বসায় দেয়, তাহলে প্লাস প্লাসে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে মডুলাসের কাজ। আচ্ছা এবার দেখি তাহলে কি হবে। এবার এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে y ইকুয়াল টু, বা y যদি প্লাস দিই y ইকুয়াল টু -2 প্লাস এক্স মানে মাইনাস বসে, তাহলে y ইকুয়াল টু এক্স। একটা গ্রাফ পাইছি y ইকুয়াল টু এক্স, তাহলে গ্রাফটা এটি এইভাবে আসবে। সেমভাবে আমি যদি একটা মাইনাস বসে এর আগে 2 প্লাস 2 মাইনাস এক্স 4 মাইনাস এক্স, মিনিস গ্রাফটা থাকবে এইভাবে। তাহলে আমি দুইটা গ্রাফ পাইছি, মোটামুটি দুইটা গ্রাফ পাই গেছি। তো গ্রাফগুলো একটু বড় করে আঁকার চেষ্টা করি। ফার্স্ট একটা কাজ করি, এই যে গ্রাফের যে শীর্ষবিন্দুগুলো, এই যে এই গ্রাফটা আর এই গ্রাফের যে শীর্ষবিন্দুগুলো সেই শীর্ষবিন্দুগুলো বের করার চেষ্টা করি। তাহলে আমি যদি বের করার চেষ্টা করি তাহলে y প্লাস এক্স ইকুয়াল টু 4 বা 2x ইকুয়াল টু 4 বা x ইকুয়াল টু 2, তো এইটার এটা মান সেম, এটা কি হবে 2,2, তাই তো। তাহলে এটা কি হবে 0,0, তাই তো। তাহলে বলো y অক্ষে মান কত, মানে কি বলে x অক্ষে y এর মান কত 0, x অক্ষে y এর মান 0 হইলে তাহলে তুমি এখানে 0 বসাও, 0 বসালে মোটামুটি আসবে 4। x অক্ষে y এর মান কত, x অক্ষে y এর মান 0, 0 বসালে মোটামুটি 0 বসানোর পর 4 আসে। আশা করি বুঝতে পারছো এটা। একটা পাইছি 400022। আমি একটু চেক দিই, মোটামুটি ঠিক আছে। তাহলে যেহেতু আমি আবার আঁকি চেষ্টা করি, আবার আঁকি, বড় করে আঁকি, সোজা হইতেছে না, দাঁড়াও। তুমি দেখো তাহলে গ্রাফটা কিরকম হবে, গ্রাফটা হবে এইরকম। সেটা হচ্ছে y ইকুয়াল টু এক্স, y ইকুয়াল টু 4 মাইনাস এক্স। তাহলে মোটামুটি এই কটা বিন্দু আমি দেখতে পাইলাম। তাহলে এটা কত হবে 2,2, 0,0, আর y অক্ষে 0,4। আচ্ছা এবার দেখো ভাইয়া, এবার একটু দেখো, তাকাও যে এইটুকুর মান কত 4। আমাকে বলছে যে y ইকুয়াল টু কে নামে একটা সরল রেখা যায়, এই কে রেখাটা এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল সমানভাবে বিভক্ত করে, এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল সমানভাবে বিভক্ত করে। তাহলে এই y ইকুয়াল টু কে রেখা, এই কে এর মানটা বের করতে বলছে, পুরোটার মান কত 2, তাহলে এটার মান কত কে, এটার মান কত তাহলে 2 মাইনাস কে, তাই তো। এবার তুমি দেখো ভাইয়া এটা 4 হয়,
আর এখানে আমার মান কত হয় তুমি দেখো তো একটু, মানগুলো বসায় দেখো তো কত কত হয়। y ইকুয়াল টু, তাহলে y ইকুয়াল টু কে হয়, এটার মানও কে, এটার মানও কে, এখানে y ইকুয়াল টু কে হবে। তো কে যদি বসায় দিই, কে যদি বসায় দিই ওই পাশে পাস করি 4 মাইনাস কে। তাহলে এখান থেকে এটা দূরত্বটা কতটুকু, এখান থেকে এটা দূরত্ব হবে, কালার, একটা কালার চেঞ্জ করি, তাহলে এটা থেকে দূরত্ব কতটুকু হবে, এটা থেকে দূরত্ব হবে 4 মাইনাস 2k, 4 মাইনাস 2k। তাহলে আমি ক্ষেত্রফলটা যদি বের করার চেষ্টা করি, আমি একটু কালারটা চেঞ্জ করি, তাহলে দেখো তাহলে এটা কত হবে 4 মাইনাস 2k। তাহলে তাহলে হাফ ইকুয়াল টু 4 মাইনাস 2k ইন্টু 2 মাইনাস কে। মানে ক্ষেত্রফলটা, ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি বের করলাম। এরপর সেম ভাবে ইকুয়াল টু হাফ ইন্টু 4 ইন্টু হাফ ইন্টু 4, মানে ট্রাপিজিয়াম হয়েছে না, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু বাহুদের মানে গড় ইন্টু বাহুদের দূরত্ব। তাহলে কত হবে 4 প্লাস কই গেল, বুঝতেছে না, 4 প্লাস 4 মাইনাস 2k, 4 মাইনাস 2k ইন্টু কে। তাহলে এখান থেকে কে এর দুইটা মান বের হয় 2 প্লাস মাইনাস √2, এটা সমাধান করে কে এর দুইটা মান বের হয়। তাহলে এখন 2 এর উপরে কি, এই রেখাটা উপরে চলে যেতেছে না, তাহলে উপরে যদি চলে যায়, মানে এটা হাই ম্যাক্সিমাম হাইটই তো 2, 2 কি ম্যাক্সিমাম উপরে চলে যেতেছে না, তো উপরে চলে গেলে কি হবে বলতো, এটা কি ছেদ করতে পারবে, ছেদ করতে পারবে না, আমি প্লাস মানটা গ্রহণযোগ্য না, তাই সঠিক অ্যান্সার কি মাইনাস, এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে। আচ্ছা, মোটামুটি সব অঙ্কগুলোই করছি, আর আরো দুইটা অঙ্ক বাকি আছে, দুটো ম্যাথ বাকি আছে। আমি ট্রাই করছি তোমাদের যতটুকু বোঝানো যায় বোঝানোর, আর এই ক্লাসগুলো একটু অ্যাডভান্স ক্লাস, তো তোমরা আগে যে বড় ক্লাসগুলো ওগুলো করে দেন এখানে আইসো, নাহলে বুঝতে একটু অসুবিধা হবে। এবার দেখো এই বিসি ত্রিভুজের বিসিসি ও এ বি ভর স্থানাঙ্ক দেওয়া আছে, এ বি শীর্ষের স্থানাঙ্ক বের করতে বলছো। তো দেখো 2,4, 5,0 4,-2। যদি তোমাকে বলে শীর্ষগুলোর স্থানাঙ্ক নির্ণয় করতে, কেমনি নির্ণয় করবা ভাইয়া, দেখো এটা বাড়ছে কতটুকু বলো তো, কমছে, দ্বারা কমছে কতটুকু, দেখো তো একটু কমছে কতটুকু, 3 পরিমাণ কমে না, তাহলে এটা কমবে কতটুকু, 3 পরিমাণ কমবে, মানে সেম অংশ, তাহলে নিজের সামান্তরিকরণ করছে। আর তুমি পড়ো না যেটা ত্রিভুজের এই বাহুটা এই বাহুর অর্ধেক, তাহলে এই সেম এই বাহুটা এই বাহু অর্ধেক হলে তাহলে সামান্তরিকরণ করে না, যে ছোট একটা এখানটা সামান্তরিকরণ করে না, কালারটা চেঞ্জ করে তারা এটা সামান্তরিকরণ করে, এখানে এটা সামান্তরিকরণ করে না, এখানে এটা সামান্তরিকরণ করে না, সামান্তরিক যেহেতু গঠন করছে, এটা কত কমছে, 3 কমছে, এটা কত কমবে, 4 থেকে 3 যে যায় তাহলে কত হয় 1। সেম ভাবে 1 থেকে কত কত বাড়ছে, 1 থেকে কত, 0 থেকে কত বাড়ছে 4 বাড়ছে, -2 আর 4 বাড়লে কত হয় 2 কিলো। আচ্ছা, এবার দেখো এইটা এখান থেকে এতটুকু কত কমছে, কত বাড়ছে, 3 বাড়ছে, এটা কত হবে, 3 যদি বাড়ে তাহলে কত, 4, 5, 6, 7, এটা কত বাড়ছে, -4 কমছে, -4 যদি কমে তাহলে কত হবে -6। সেম ভাবে এটা থেকে এটা কত কত কমছে, কমছে কতটুকু, কমছে হচ্ছে 7, 8, 9, 5, 6, 7, 2 কমছে, এটা কত কমবে, আরো 2 কমবে, মানে 3 হবে। এটা কত কমছে, 6 কমছে, তাহলে এটা এটা কত কমবে, 6
সরি 6 বাড়ছে, তাহলে কত বাড়বে? 6 বাড়বে, 6 হবে। আশা করি বুঝতে পারছি। অনেক বড় বড় স্পিডে করাইছি, সো একটু ভিডিওটা পজ করে 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 একটু দেখো, ট্রাই করো, দেখার ট্রাই করো তুমি কি বলছো তোমাকে, কেমন? আচ্ছা, এবার তোমার বলতে পারে যে আমার এই 3টে বিন্দু দেওয়া আছে, তাহলে আমার এই বিন্দুগুলো মুছে দিই আমি। আচ্ছা দেখো, এবার বলতে পারে যে ভাই আমার এই 2,4 বিন্দু দেওয়া আছে, 5,0 বিন্দু দেওয়া আছে, আর 4,-2 বিন্দু দেওয়া আছে। এখন ভাই পুরা ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করেন। ভাই পুরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে তো আমার ওই ওই সেই বিন্দুগুলো বের করতে হবে, বাট আমি বিন্দু যাতে বের করা না লাগে সেই টেকনিকটি আমি শিখতে চাচ্ছি। এটা কি মধ্যবিন্দু, মধ্যবিন্দু যদি হয় তাহলে এই বাহু, যে এটা ত্রিভুজ, এটা ত্রিভুজ, আর এটা ত্রিভুজ, আর এটা ত্রিভুজ, সবগুলো ত্রিভুজ কি হবে? 4টা ত্রিভুজ মোট হবে। তা আমি যদি ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, তাকে যদি 4 দ্বারা গুণ করি, তাহলে তো আমার অ্যান্সারটা বের হয়ে যাবে, তাই তো? 2,4, 2,4, 5,0, 4, -2, তাতে কত কমবে? -5 কমায় দাও, যদি কমে তাহলে কত হবে? -3 হবে, 4 হবে, 0 হবে, 0 হবে, -1 হবে, এদিকে -2 হবে। এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো, ফার্স্টে হাফ দাও, কত হবে? 3 হবে, এটার সাথে এটা গুণ করো, -4 সাথে গুণে 8, তাহলে হাফ 3 + 8, 8, 9, 10, 11, 11/2, ইট মিনস কত? 5.5। সেটা কত বেরোয়? 11/2, ইট মিনস 5.5 বর্গ একক। 5.5 হবে এখানে, 5.5 হওয়ার কথা না। আচ্ছা, এখানে আমার একটা ভুল হয়েছে, দেখো 4-এর সাথে -1 গুণ করলে কত? 4-এর সাথে -1 গুণ করলে আমার হয় -4, আর 3-এর সাথে -2 গুণ করলে কত হয়? 3-এর সাথে 4-এর সাথে -1 গুণ করলে -4, অ্যান্ড 3-এর সাথে 3-এর সাথে -2 গুণ করলে 6, 6, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার কত বের হয়? 5 বের হয়, 5 স্কোয়ার ইউনিট। তাহলে এইটা আমি কি বললাম? 4 একক, 4 গুণ বড় না? 4 গুণ বড় হয় তাহলে কি হবে? 4 দ্বারা গুণ করে দিবা, তাহলে 5কে 4 দ্বারা গুণ করলে কত হয়? 20। দ্যাটস দ্য আনসার। আমরা 20 হচ্ছে আমার কারেক্ট আনসার। আশা করি এতে বুঝতে পারছো। আরেকটা জিনিস বুঝাবো, একটা জিনিস, 8টা শর্টকাট বাকি আছে, একটু ওয়েট। আচ্ছা, এবার দেখো যে আমরা একটা অক্ষ থাকবে দুইটা, মানে এক্স অক্ষ, মুছতে না যে সাপোজ ধরো এক্স অক্ষ দুইটা বিন্দু দেওয়া আছে, 4,2 আর -5,6। এখন এক্স অক্ষ এই দুইটা বিন্দুকে কি পরিমাণ বা কি অনুপাতে বিভক্ত করবে, এটা আমার অ্যান্সার, এটা আমার প্রশ্ন চাইছে। তাহলে আমার কত? 4,2 আর -5,6 দেওয়া আছে। তাহলে এক্স অক্ষ যে পরিমাণ বিভক্ত করবে, এক্স অক্ষ বিভক্ত করবে হচ্ছে এক্স অক্ষ কি পরিমাণ অনুপাতে বিভক্ত করবে, তাহলে এক্স অক্ষ বিভক্ত করবে, এক্স অক্ষ বিভক্ত করবে, এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করবে? এক্স অক্ষ অনুপাতে বিভক্ত করবে যে ওয়াই অক্ষের যে অনুপাতগুলো, ওয়াই অক্ষের যে স্থানাঙ্কগুলো, ওই স্থানাঙ্ক ভাগ দিয়ে দিবা। 6 ভাগ কত? 2, অ্যান্সার কত হবে? 3, 3:1 অনুপাতে বিভক্ত করবে আর কি। এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এটা প্লাস আসছে না? প্লাস মানে এটা বই বিভক্ত করবে, এটা করবে বই বিভক্ত, শর্টকাট, বিভক্ত করা শর্টকাট। সেম ভাবে ওয়াই অক্ষ বিভক্ত করবে, ওয়াই অক্ষ বিভক্ত করবে, ওয়াই অক্ষ বিভক্ত করবে, তাহলে দেখো ওয়াই অক্ষ বিভক্ত করবে, তাহলে তুমি 5 -5 কে 4 দ্বারা ভাগ দাও, -5 ভাগ 4, ইট মিনস 5:4। মাইনাস আছে না, এর মানে অন্তর্বিভক্ত করবে,
মাইনাস আসছে না, এর মানে কি করবে, অন্তর্বিভক্ত করবে, 5:4 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। দ্যাট ইজ দ্য কাইন্ড অ্যান্সার। আর ভাই তোমাদের সাথে থাকতে থাকতে আমরা পুরো ঘাড় ব্যথা করতেছে। যাই হোক, দ্যাটস ইট। মোটামুটি তোমাদের এতটুকুই ছিল, মোটামুটি সব শর্টকাটগুলো দেখানো আমি ট্রাই করছি। তারপর প্রতিবিম্বের কিছু শর্টকাট আছে, তো নেক্সট ডে আমাদের ইন্টেলিজেন্টের পক্ষ থেকে নেক্সট ডে আমরা প্রতিবিম্বের, আমি রাফি তোমাদের আমাদের আর কি কি বলে, এই যে তোমাদের প্রতিবিম্বের যে কনসেপ্টগুলো, সরল রেখা প্রতিবিম্বের যে কনসেপ্টগুলো, সেগুলো দেখানোর ট্রাই করবো। দ্যাটস ইট, হ্যাভিং এ গুড জার্নি। আর আমাদের চ্যানেলটা তো নতুন, তো আমাদের চ্যানেল যদি কিছু শিখে থাকো, যদি বিন্দুমাত্র কিছু শিখে থাকো, তাহলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা। দ্যাটস ইট ওভারঅল, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।